আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেহরির জন্য হচ্ছে একটু চিংড়ি মাছ ভুনা করে ফেলবো শর্টকাটে। মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন জাস্ট দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো এক এক করে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কয়েকটা গরম মশলা দিব, একটু তেজপাতা, একটু দারচিনি, এলাচ। এটা দিলে বড় চিংড়িগুলো একটু ফ্লেভারফুল হয়, খেতেও মজা লাগে। পেঁয়াজটা একটু ব্রাউনিশ করে ভেজে নেব প্রথমে। পেঁয়াজটা যখন প্রপারলি ভাজা হয়ে যাবে, এখানে হচ্ছে দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে হচ্ছে ভালো মতন মশলাটা প্রথমে কষিয়ে নিব, যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। সামান্য একটু পানি দিয়ে দিব। চিংড়ি মাছের মশলা যত প্রপারলি কষানো যাবে তত টেস্ট ভালো আসবে। এরপর আমি একে একে গুঁড়া মশলা অ্যাড করে দিব। লবণ, এরপর হচ্ছে হলুদ হাফ চামচ দিয়েছি, আর মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম। এরপর জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চামচ, এরপর ধনিয়া গুঁড়া দিয়ে দিব হচ্ছে হাফ চামচ, দিয়ে একটু পানি দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমার হাতে বানানো টমেটো সস দিয়ে দিব। আমি বড় চিংড়ি ভোনার ক্ষেত্রে না একটু সস ব্যবহার করি, খেতেও মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে, একটু টকটক লাগে, খেতে বেশ মজা লাগে। তো সবগুলো মশলা একসাথে প্রপারলি কষিয়ে নিব এখন। এইভাবে যদি টমেটো সস একটু ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ ভুনা করেন, তাহলে দেখবেন টেস্টটা একটু ভিন্ন আসে আর খেতে বেশ ভালো লাগে। এখানে আমার কাছে শিমলা মরিচ ছিল আর টমেটো ছিল। এখন মশলা কষানোর পর আমি মরিচ আর টমেটোগুলো একটু কষিয়ে নেব, খুব বেশি না, খুব বেশি নরম করে আমি এটা রান্না করব না, জাস্ট অল্প কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব। এরপরে হচ্ছে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মিনিট 5 জাল করে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব, মানে ভোনার যে পানিটা ওইটা দিয়ে দিব। চাইলে নামানোর আগে এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, সেটাতেও টেস্ট বাড়বে। তো হয়ে গেছে রান্না সেহরির জন্য। এরপর হচ্ছে ইফতারের জন্য ভাবলাম আজকে সিম্পল নুডলস রান্না করব। এগ, ভেজিটেবল, বিফ নুডলস বলতে পারেন, মানে সব কিছুর সমন্বয়। এখানে ভেজিটেবল ছিল, বিফ ছিল, এগ ছিল, সব কিছু দিয়ে হচ্ছে এভাবে যদি আমি নুডলস রান্না করি, বাসায় সবাই চোখ বন্ধ করে খেয়ে নেয়। তো এখানে বিফের কিছু লেফট ওভার টুকরা ছিল, সেটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু সটে করে নিব। এরপর হচ্ছে এখানে দিয়ে দিব মাংসটা। যখন একটু ভাজা হয়ে যাবে এখানে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে একটু ভেজে নিব, একটু লবণ স্প্রেড করে দিব উপরে, ডিমের উপরে। এরপর হচ্ছে কিছু ভেজিটেবল দিয়ে দিব, যেমন এখানে শিমলা মরিচ আছে আর টমেটো আছে। আর কিছু ভেজিটেবল আমি একবারে সিদ্ধ করে নিয়েছি নুডলসের সাথে। এগুলো হালকা একটু ভেজে দেন এখানে দিয়ে দিতে হবে হচ্ছে টমেটো সস। আর টমেটো সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। এরপর হচ্ছে প্যাকেট মশলাটা দিয়ে দিব, নুডলসের যে স্পাইসের মশলা থাকে ওইটা দিয়ে একটু নড়ে চেড়ে কষিয়ে নিব।
এরপর হচ্ছে আমি সিদ্ধ করে রেখেছিলাম নুডলস গাজর আর আলু দিয়ে, সেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে হয়ে যাবে ঝটপট নুডলস রান্না। আমি এইভাবে রান্না করি মাঝে মাঝে, খেতে ভালো লাগে। ভেজিটেবল খাওয়া হলো, এরপর হচ্ছে ডিম খাওয়া হলো, এরপর হচ্ছে গরুর মাংস বা চিকেন যেটা থাকে অ্যাভেলেবেল সেটা দিয়ে দিই। তো ঝটপট খেতে ভালো লাগে কিন্তু। জাস্ট এখন মিশিয়ে রান্না করে নেব, হয়ে গেছে। ব্যাস এই যে হচ্ছে আমার ইফতার আয়োজন। এখানে ফ্রুটস আছে, এরপর হচ্ছে এটা কী বলে ঘুগনি মাখা আছে, হালিম আছে, এরপর একটু ভাজা পোড়া আছে। যেহেতু বাচ্চার বাসা, একটু ভাজা পোড়া না থাকলে ইফতারটা একটু কালারফুল লাগে না, ডেকোরেশন মানে লাগে না, মনে হয় যে কম কম মিসিং কিছু আছে আর কি। এই যেমন নুডলসটা খুব মজা হয়েছিল সব কিছু মিলায়। দেখো আমার বাবা হালিম কিনেছে, দেখেন আমার বাবা হালিম কিনেছে, এই স্পেশাল স্পেশাল রামাদান হালিম। ওয়াও, রামাদান ঈদ বড়, এটা রামাদান রোজার দিনে আমরা হালিম খাবো, ইয়ামি ইয়ামি। মিনিমাম 8 থেকে 10টা দেশে কার্ড আছে। আমরা খাবো। খেয়াল করছো বিষয়টা, এই যে কয়টা দেশে দেখছো? এই আমার রাবার দেন। এইটারে কি করবে? এটা ওয়াইল। সমস্যা নেই, উঠাও উঠাও উঠাও। এরকম টাইট হয়ে গেছে তোটা। এখানের মধ্যে কিচ্ছু মাংস নাই। মাংস কি পরিমাণ তো চিন্তাই করতে পারবি না যে কি পরিমাণ মাংস। আর আমি প্রচুর মাংস না? নাই। মাংস নাই মানে প্রচুর দাও দাও মাংস। দাও, বেরেস্তা কি আলাদা দিছে? আমি ভাবছিলাম এটার সাথে এই এখন ওভেন থাকলে একটু গরম করে নেওয়া যায়। দেখছো মাংস, দেখছো মাংস, দেখছো? দিছি আমার বাবা সব থেকে মজা মজা খাবার বানায়। এটা আমরা কিনেছি, তো আমরা জানাই শুধু টেস্ট করে দেখি, টেস্টিং আমার যেমন কই আছে আছে। বিসমিল্লাহ। আমি যেমন তো খাবো। মজা আছে। আমি খাবো। আছে ভালো। বাবুকে দাও। না না, আমি মাছ খাবো। 1 মিনিট দাঁড়াও।